ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই করেন আমিন। আপনারা যারা সামনে আছেন দয়া করে একটা আওয়াজও কেউ কইরেন না, দয়া করে একটা আওয়াজও কেউ কইরেন না। আমি আগেই বোধহয় ভালো ছিলাম, আগে যখন আমার মাহফিলের লোক কম হইতো তখন আমার সুবিধা ছিল, মন ভরে কথা বলতে পারতাম। কিন্তু এই বছর একটা প্রোগ্রামেও ভালো করে কথা বলতে পারি না আপনাদের হট্টগোলের কারণে, আওয়াজের কারণে। লোকটা চাইতে বেশি হলে আওয়াজের তো দরকার নাই, লোক হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা বসেন, কথা শুনেন চুপ করে, কোনো আওয়াজ করেন না, তাইলে কিছু কথা শোনা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যখন পাঠানোর পরে আমাদের জ্ঞান হলো সসীম। খুব খেয়াল করে শুনেন, আমাদের জ্ঞান হলো সসীম, সীমাবদ্ধ। বাইকটা একটু কমাইবে। আমাদের জ্ঞান একেবারেই সীমাবদ্ধ। এই সসীম জ্ঞানের অধিকারী মানুষগুলো জানে না আগামী সকালবেলা সে ঘুম থেকে উঠবে কি উঠবে না, কেমন করে তার জীবন চালাতে হবে, কি হবে তার রিজিক, কেউ জানি না আমরা। কিন্তু আল্লাহ অসীম জ্ঞানের অধিকারী, তিনি আমাদেরকে মানুষ করে পাঠানোর পরে কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, তিনি হলেন আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই বলেন কি পড়তে হয়? হ্যাঁ চলে আয়। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, 4000 বছর আগে সেই ক্রমধারায় যিনি নবী আসলেন, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী তিনি যখন দ্বীনের দাওয়াত দিলেন, তিনি নবুয়ত প্রাপ্ত হলেন একা মানুষ। তার বিনা দাওয়াতে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন ওনার বিবি আমাদের আম্মা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন। ক্রমধারায় এই মুসলমানের সংখ্যা আস্তে 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 বাড়তে শুরু করলো। হযরত আবু বকর সিদ্দিক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন করে দলে দলে মুসলমানের সংখ্যা বাড়তে শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। কাফেররা নবী যখন দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, নবী দাওয়াত দেওয়ার পরে কাফেররা কি খুশি না বেজার? খুশি। কথা কোন খুশি না বেজার? খুশি। সাংঘাতিক বেজার। কাফেররা এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতো, এই বোঝার কারণে তারা সাংঘাতিক বেজার হলো। আরেকটা কথা মনে রাখার বিষয় হলো যে
পরিবেশ পাচ্ছেন আপনারা? মঞ্চে বৈশা বৈশা আপনার কথা বললে, সামনে কথা বললো, তো আমরা আনছেন কেন আপনারা? আর বন্ধুরা যে শুধু বলা পাই, আমরা বলাই মানুষ বুঝতে না, বোঝা নেই। 15-20 মিনিট চলে গেল, একটা পরিবেশই করতে পারলাম না। প্রচন্ড গরমের মাঝে কত দূর থেকে লোক আসছে, এক একজন মানুষের অবস্থা কি গরমে। আপনি 1000 টাকা দিয়ে একজন লোককে বসাই রাখতে পারবেন? কোরআনের মহব্বতে মানুষগুলো আসছে, আর আপনারা যদি সুযোগ না দেন তাইলে কি দরকার ছিল মানুষ করেন? আলহামদুলিল্লাহ। তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, আর আমার কলিজার টুকরারা আমি যখন যেটা বলবো আওয়াজ করে জবাব দেবাই সব যারা আছেন সবাই জবাব দিয়ে অমনোযোগী হইয়া মেডিসিন দিক তাকালেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়া আমি নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, সর্বপ্রথম যে বাক্যটা দিয়া কলমাটা দিয়া দাওয়াত দিলেন, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই কলমা দিয়ে যখন নবীজি দাওয়াত দিলেন, সর্বপ্রথম যারা ইসলামের দিকে ঝুঁকলো তারা হলো গরিব মানুষগুলো, অসহায় মানুষগুলো। মক্কায় ধনী মানুষগুলো ইসলামের পথে প্রথমে আসলো না, প্রথমে আসলো গরিব, অসহায়, বংশ ছাড়া, দুর্বল, এইরকম মানুষগুলো, কৃতদাস, গোলাম, এই মানুষগুলো প্রথমে ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করে দলে দলে লোক যখন বাড়তে শুরু করলো, সর্বপ্রথম তারা চিন্তা করেছিল কাফেরেরা যে এইভাবে যদি মুসলমানের সংখ্যা বাড়ে, তো ধমক দিলে, টিটকারি মারলে, মস্কারা করলে হয়তো সেই মুসলমান আর থাকবে না, আস্তে করে শেষ হয়ে যাবে। কিন্তু তারা টিটকারি মেরেছে, তারপর আপনার গালাগালি করেছে, মানুষের উপরে টুকটাক নির্যাতন করেছে, মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে। তারপরে মুসলমানের সংখ্যা দিন দিন কি কমতেছে না বাড়তেছে? মুসলমানের সংখ্যা দিন দিন বাড়তেছে। তখনকার জমানায় একটা সংসদ ছিল, সংসদটার নাম হলো দারুন নাদওয়া। আমাদের যেমন বাংলাদেশে সংসদ ভবন আছে, ভারতে যেমন আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস। তৎকালীন জমানায় মক্কার কাফেরদের যে সংসদ, এটার নাম ছিল দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ায় তারা মিটিং ডাকছিল, ইমার্জেন্সি অ্যাসেম্বলি করলো, তাদের জরুরি অধিবেশন। সবাই মিলে পরামর্শ করলো যে মুসলমানের সংখ্যা যেভাবে বাড়তেছে, এখন কি করা? টিটকারি মারলাম, মস্কারা করলাম, কোনোভাবে তো মুসলমানের সংখ্যা কমতেছে না, এখন কি করা? সবাই মিলে সিদ্ধান্ত নিল। আফসোসের বিষয় হলো, ভয়ের বিষয় হলো, কিছুদিন পরেই হলো আমাদের হজ। কি কথা বলেন? কি হজ? তো হজের ভিতরে শুধু তো মক্কার লোক থাকবে না, হজের ভিতরে তো অন্য জায়গা থেকেও লোক আসে। সৌদি আরবে যখন এখন হজ হয়, বাংলাদেশ থেকে লোক যায় নাকি যায় না? ইন্ডিয়া থেকে, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সব জায়গা থেকে লোক যায়। তৎকালীন জমানায় এত দূর থেকে যেত না, কিন্তু জাজিরাতুল আরব, মক্কা ভূখণ্ডের চতুর্পার্শ্বে যারা ছিল, সিরিয়া, ইরান, ইরাক, পারস্য, তায়েফ, বিভিন্ন শহর থেকে, আবা, আল কাসিম, এই বিভিন্ন শহর থেকে মানুষ, মদিনা, দলে দলে লোক আসতো মক্কায় আইসা তারা হজ করত। এখন তারা মিটিংয়ে বৈশা বসে চিন্তা করতেছে, আরে আগে তো নবীজি দাওয়াত মোহাম্মদ, দাওয়াত মোহাম্মদ বললে না কি বলতে হয়? মোহাম্মদ। আগে তো দিনের দাওয়াত দিছে ঘরে ঘরে, মক্কার নগরীতে। এখন যে হজ করতে বাইরের লোক আসবে, আর মোহাম্মদ যদি দাওয়াত দিতে থাকে, তাহলে এই ইসলাম তো আর মক্কায় থাকবে না, ইসলাম চলে যাবে সিরিয়া, ইসলাম চলে যাবে তায়েফ, ইসলাম চলে যাবে মদিনা, ইসলাম চলে যাবে ইরাকে, ইসলাম চলে যাবে ইরানে। এটা নিয়ে তাদের মারাত্মক টেনশন। সবাই মিলে এখন চিন্তা করলো, এখন কি করা যায়? এখন সবাই মিলে একটা বুদ্ধি করছে। ওই কি বুদ্ধি? ওই ইসলাম যেন এই মক্কার বাইরে যেতে না পারে,
মক্কায় যেই যেই রাস্তা দিয়া লোকগুলা ঢুকবে, তোমাদের গ্রামের নাম কি? আইপুর। আয়ুব। এখন আয়ুবপুর গ্রামে এই ঢুকার মতো কয়েকটা রাস্তা আছে। এখন মক্কায় ঢুকার মতো কয়েকটা রাস্তা ছিল। কাফেররা সিদ্ধান্ত নিছে প্রতিটা রাস্তার মুখে মদিনার লোকজন যেদিকে আসে এদিকে একদম, সিরিয়ার লোক যেদিকে আসে, তায়েফের লোক যেদিকে আসে, নানান জায়গায় দলে দলে আমাদের লোকজন দাঁড়াই থাকে। যারাই হজে আসবে তাদেরকে বলা হবে, ভাই আপনি হজে আসছেন ভালো কথা, আপনারা কয়জন আসছেন? বা আমরা তো মনে করেন যে আমরা তো আসছি 50 জন, তা আপনারা কি 50 জন যে আইসেন সবাই লইয়া দেখতেন স্যার, নাকি 2-4 জন রাখতে দেখতেন স্যার? হবে এটা কি কথা বললেন? আমরা হজে আইসি তো সবাইকে দিয়ে যাবো না, আমার ছিল 2-4 জন রাখতে যাবো কি করতে? 2-4 জন লোক যদি রাখতে দেখতেন না স্যার, তাহলে আমরা তো সব জাদুঘর মানুষ। নাউজুবিল্লাহ আসতে পারে, জোরে কর নাউজুবিল্লাহ। আমরা তো সব জাদুঘর বাড়িছে। এবার আর কথার ভিতরে এমন জাদু, বউয়ের যদি এবার আর কথা শুনে সবাই চাল করে দিতে, বাহের যদি এবার আর কথা শুনে ফুটের চাল করে দিতে, ভাই যদি ভাই যদি কথা শুনে তাহলে ভাইয়ের থেকে আলগা হয়ে দিতে। এইরকম আজব এক জাদুঘর, নাউজুবিল্লাহ বলবেন না? এখন কি করা? আপনারা যখন ঢুকবেন এই পাগলের কাছেও যাবেন না। তো ওনারা জিজ্ঞেস করছে, ভাই পাগলের কি না? তাই পাগলের নাম হইল মুহাম্মদ। থ্যাংক ইউ। সবাই বইয়া যেমন বইয়া থাকে বাঁচবেন কয় বছর? বইয়া দিয়ে বইয়া দিন আমিন কর। এই জাদুঘরের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মাশাআল্লাহ, এখন একটা পরিবেশ হইতে আছে। নবীজির নাম শুনলে আমার জন্য অপেক্ষা করে না, এটা আমরা সবাই বলে দেব মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এখন সবাই যখন এই কথা বলছে এটা তো টেনশনের বিষয়। আচ্ছা ঠিক আছে, আমরা কেউ কাছেও যাবো না, তার কথাও শুনবো না। এই তোমরা সব সাবধান থাকবা, জিগাইবা জানলোকের কথা কইবা, নাম কি জিগাইবা, যদি হলো যে মোহাম্মদ, এবার ওর কাছেও যাওয়া দরকার। এই কথার পরে হজ শেষ। হজের কাজকর্ম যখন শেষ হয়েছে তখন একজন আরেকজনের কথা, ভাই আবার বাচ্চা আইলে না মক্কা শরীফ আইতাম, আইসি যখন ওই যে পাগলের কথা বলছিল এখন কিন্তু চাইয়া যাইতাম, আইসি যখন পাগলটা চাইয়া যাই আর আইনা না, সুবহানাল্লাহ বলবেন না? আর আইনা না, এই পাগলটা কিন্তু চাইই এই কথা কই আসে না। এখন একজন আরেকজনের দিকে ভাই এই জানে পায় তার ভাই মোহাম্মদের বাড়ি কোনটা, ভাই এই কথাটা আর কই আমি। বাংলাদেশেও দেখবেন এখন যে বাফিলটার ভিতরে লোক আছে, যদি এই আর বাফিলটার সাইডে একটা পাগল থাকতো দেখবেন হ্যাঁ আর 2 গুণ লোকটাও বেরিয়ে পেরিয়ে চাইতে পাগল তাই দিলে পাগল। আবার পাগলের কিছু সাংকেতিক চিহ্ন আছে, দেখবেন কোন পাগল কি কইলে সেতে এইটা দেখবেন আমার এই ফলাফল জানে, হাতারে যেটা কয় তো হাতে একটা গালি দেয়, সিল্লান দেয়, এই জমছে আর কি খেলা। নাউজুবিল্লাহ বলতেন না? আমি এক মাহফিলে গিয়া তিনি বিরাট লোকজন আর এই ছাগলে একটা সিল্লান দেয়, আমি সিল্লান দেয় কে রে? তারে গরম জিলাপি কইলে কেউ গরম জিলাপি কইলে তার সাথে যায়, তাই বলে একবার গরম জিলাপি খাইতে দিয়ে জিপা পিঠা লাগছে, তখন তার জিলাপি দেখলে বললে তার রাগ উঠতে যায়। তখন তারা মনে করলো পাগলের প্রতি একটা কিউরিসি আছে, পাগল দেখার জন্য মানুষের মনে একটা আগ্রহ আছে। এখন মদিনার যারা মুসলমান, বিভিন্ন দেশের যারা মুসলমান, তারা জানে পায় তার দিকে ভাই এই মোহাম্মদ একটা পাগল বাড়ি কোনটা, তাহলে হ্যাঁ কথা আসবে না বর্ষা ভাই থাকে না কথা তো সত্য কইছে, একটু টিটকারি বাইরে আসছে। নবীজিটা থাকে আম্মাজান খাদিজার বাড়িতে। এখন সবাই ঘর দেখাই দিছে, সবাই মিল্লা পাগল দেখতে গেছে। যাওয়ার পরে দেখেছে একজন লোক ওই বাড়ি থেকে বের হয়ে আসতেছে, দেখে ভাই এই বাড়িতে নাকি একজন পাগল আছে। কয় কিরকম? কয় আপনার শুনলাম এখানে একজন পাগল আছে। তো যখন দেখছে যে লোকটা আসছে, ওনার সুন্দর দাড়ি, কি সুন্দর ওনার চোখের ভ্রু, কি সুন্দর তার চোখের পাতা, কি সুন্দর তার কপাল, কি সুন্দর তার হাসি, সুবহানাল্লাহ। ওনারে জিজ্ঞাসা, ভাই এই ব্যক্তির এক পাগল আছে। কয় কোন বাড়িতে? কয় এই বাড়িতে। পাগলের নাম কি? কয় মোহাম্মদ। কয় আমি সুবহানাল্লাহ বলবেন না? পাগলের কি নাম? কয় মোহাম্মদ। কয় আমি তো মোহাম্মদ। আপনি পাগল, সুবহানাল্লাহ বলবেন না?
দাড়ি নিয়ে পাগল দেখলাম সারা জীবন চুলগুলো উস্কু খুস্কু, দাড়ির ভিতরে চট লেগে আছে, 15 বছর ধরে গুছল নাই, খানাসের মধ্যে নদী দিয়ে আরম জানা ভুতাম থাকলে 5টা একটা আছে, 2টা লাগাই রাখছে কোন ইচ্ছা করিয়া, তারপরে লুঙ্গি যায় একটা পেন্সিল, এইটাও সাইডুকুল দিয়া সিরা। এই কারবার হইলো পাগলের লোক, বড় বড় মুসের কারণে ভূত দেখা যায় না। আর আপনি পাগল, এখন সবাই মিল্লা কইতে আছে আপনি যদি পাগল তাহলে আমরা যারা আপনারা দেখতাম আইছি আমরাও পাগলামি যেমন তেমন পাগলামি না, এটা ইচ্ছা করলে হয়ে যাওয়া যায় না। যার কথা বুঝতে টুঝে আইয়া এই পাগল হইতে হলে প্রথমে যে কলমা পড়তে হবে লা ইলাহা মুহাম্মাদুর। এখন সব মিল্লা গেছে আলগা জায়গা গেছে একটা ভাই। এখন তো লোকটারে দেখলাম যে তো পাগল মনে হয় না, নিজেই কথাগুলো আপনাকে সবাই একমত, তো সবাই মিললে একমত হয়েছে। আমরা সবাই একমত আছি, আমরা রাজি আছি, কোনো টেনশন নাই। সবাই মিললে আমার নবীজির কাছে আসছে, আইসা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী হাতটা বাড়িয়ে দেন দেখি। আল্লাহর নবী হাত মোবারক বাড়িয়ে দিলেন, মানুষগুলো নবীর হাতে হাত রাখলেন, সবাই মিলে নবীর দিকে তাকায় কয় আপনার মতো সুন্দর মানুষ যদি পাগল হয়, এত সুন্দর চেহারা, এত সুন্দর যার কথা, এত সুন্দর যার হাসি, গায়ের ভিতরে জান্নাতি গন্ধ, সুবহানাল্লাহ কয় না? এই মানুষটা যদি পাগল হয়, আপনি হাতটা বাড়াইয়া কলেমা পড়াইয়া আমাদেরকেও পাগল বানাই দেয়। নবীজির সাথে সাথে পড়াই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বত সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, মুসলমানের সংখ্যা মক্কা ছেড়ে যখন বাইরে ছড়িয়ে পড়ল, মক্কায় সংখ্যা হয়ে দিন দিন আস্তে আস্তে বাড়তে শুরু করলো। কাফেরেরা চিন্তা করলো কথায় হবে না, টিটকারি মস্কারাতে হবে না, অনেকভাবে বুঝানো হলো, কোনোভাবেই যখন কাজ হলো না, আবার কাফেরেরা নির্যাতন শুরু করে দিল। নতুন করে যারা মুসলমান হলো তাদের উপরে অকথ্য নির্যাতন শুরু হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের একজন নির্যাতন সহ্যকারী প্রথম দিকের মুসলমান, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন ক্ষমতার মসনদে আরোহী, তিনি মাঝে মাঝে সাহাবাদেরকে ডেকে বলতেন আমাকে নসিহত করেন, আমি যেন ভালো থাকতে পারি, আমি যেন খারাপ হয়ে না যাই।
দেখেন কত বড় কথা। ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। বলেন সুবহানাল্লাহ। এত বড় মানুষটা দুনিয়ায় থাকতে জান্নাতের যিনি সুসংবাদ পেয়েছেন 10 জন মানুষ, তার ভিতরে দ্বিতীয় মানুষ হযরত ওমর। ওমর একদিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীতে ডেকে পাঠালেন। উনি আসলেন, হযরত ওমর বলে আপনি পাঞ্জাবিটা একটু খুলেন দেখি। ওমর জানতেন ওনার পিঠের কি অবস্থা। পাঞ্জাবিটা খুলে দেওয়া হলো। উনি বললেন আমার দিকে একটু ঘুরে বসেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের দিকে ঘুরে বসলেন। তিনি তাকায়া দেখলেন পিঠের ভিতরে এরকম পোড়া পোড়া ছোট ছোট গর্ত দেখা যায়। ওমর হাত আর চোখের পানি ছেড়ে দিও ঝরে কাঁদবে। একটা মানুষের পিঠ এত অসমতল, জায়গায় জায়গায় শুধু গর্ত, আর গর্ত গুলা মনে হয় কুচকে আছে। এটি কেমন গর্ত? হযরত ওমর হাত বোলায় গর্তের ভিতরে আঙ্গুল দেয় আর নিজে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। তিনি ডাক্তার খাব্বাব, আপনার পিঠের অবস্থা এমন হলো কেমন আমাকে জানান। হযরত খাব্বাব কয় আমারে উমাইয়া, ওই যে উমাইয়া আমার যিনি মালিক ছিল, আমি যখন এক আল্লাহ বলে ডাকতাম, আর আমার যারা ওই মালিক ছিল, আমার যিনি মনিব ছিলেন, তিনি আমাকে যখন পিটাইতেন, পিটাইতে পিটাইতে যখন রক্তাক্ত করে ফেলতেন, দিনের আলো যখন থাকতো না, তখন তিনি কতগুলো লাকড়ি আগুন ধরাইয়া কয়লা বানাইয়া জ্বলন্ত কয়লার উপরে লম্বা করে আমারে শোয়াই দিতে। জ্বলন্ত কয়লা গুলো আমার পিঠের ভিতরে ঢুকে যেত। আমি কোনো মতে পায়ের হাতের উপরে ভর দিয়া পিঠ উঁচু করতে চাইতাম। আমার মালিক বড় বড় পাথর এনে আমার পেটের উপরে, আমার বুকের উপরে চাপা দিয়া রাখতো। আর আগুনে পুড়ে পুড়ে অঙ্গার গুলা, জ্বলন্ত কয়লা গুলা গর্ত হয়ে আমার পিঠের ভিতরে ঢুকে যেত। এই সেই গোপোড়া দাগ, এভাবে আমি নির্যাতন সয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কাঁদতেন। ওরা বেলালের উপরে আক্রমণ করলো, খাব্বাবের উপরে আক্রমণ করলো। তারা মানুষগুলো নানান ভাবে যখন নির্যাতন করতেছে, আর দিনে মুসলমানের সংখ্যা বাড়তেছে, আবার আবু জেহেল টার্গেট নিলেন আমার নবীর উপরে তিনি আক্রমণ করবেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কাবার কিনারে হেলান দিয়ে বসে আছেন। খুব খেয়াল করেন, নবীজি কাবার কিনারে হেলান দিয়ে বসে আছেন। এমন সময় এই আবু জেহেল আইসা নবীজির সাথে দাঁড়াইছে। এখন আবু জেহেলের সাথে নবীজির কোনো ঝগড়া নাই, কোনো বিবাদ নাই, টাকা পয়সার কোনো লেনদেনও নাই। তারপরে আবু জেহেল আইসা নবীরে ডাক দিয়া দাঁড় করাইছে। এখন প্রশ্ন হলো, আবু জেহেল কেন নবীকে মারতে যায়? মনে রাখবেন, গোটা পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, নবী এবং রাসূল আসার পরে নবী এবং রাসূলদের 3 দল মানুষ বিরোধিতা করেছে, এবং আমাদের যিনি নবী ওনারও বিরোধিতা করছে 3 দল মানুষ। কয় দল? কথা বলা দেখি, কয় দল? 3 দল মানুষ। আখেরে আদমের সময় তো আর মানুষ ছিল না, আমাদের আব্বা আদম বাচ্চা গেছে। নূহ আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে একেবারে ঈসা নবী পর্যন্ত 3 দল মানুষ এই নবীদের ইসলামের আল্লাহর বিরোধিতা করছে। আজকে এই 3 দল মানুষকে আমরা চিন্তা রাখাম কেড়াই দরকার আছে নাকি নাই? এই 3 দল মানুষ কেড়া, এটা আপনার ভিতরে আছে। তখন আমি কোয়া শুরু করা, আপনারা দেখবেন নামও কই আলোচনা করবেন।
এই আইতে আছে কয়দল? আরে মনোযোগ নাই রে, কয়দল? তিন দল মানুষ। ইসলামে প্রচন্ড গরম না, আমি বুঝতে পারছি, আমি কম সময় ছেড়ে দেবো ইনশাল্লাহ। বসো, লাল কাটতে হয় যেন কার ভাইবা ফাউল করো না। কয় দলটা? তিন দল মানুষকে বিরোধিতা করছে। এক নম্বরে হইল যারা তখন ক্ষমতায় ছিল, তখন যারা ক্ষমতায় ছিল তাদের নেতা ছিল আবু জেহেল। কি নাম? কি নাম? আবু জেহেল কেন বিরোধিতা করলো? খুব খেয়াল করে সিহন কথা কইলে বুঝবেন, বুঝানোর ভিতরে আমি মাসাল্লাহ খারাপটা ভালোই। অনেকে কইছে কই হুজুর আপনার ওয়াজ যে তারা না বুঝে তারা ওয়াজ ভিন্দা লাভ নাই। আমি যেন কোনা কাঞ্চি মেরে গেল যে যেই রকম খাইতে পারে সেই রকম উঠতেছে কেন? দিয়েছে চুপ করে একটু কথা শুনো। আমি এই খাউন্ডারটা যে খানা দিতাম পারি, মনে করি দুধের বাচ্চা, তো তারে তো আর ভাত দেওয়া যেত না, তারে ফিডারে বলে দুধ দেওয়া লাগতো। সে কোনো মধ্যে দুধ ছাড়াইয়া মাত্র কিছু কিছু খাইতে পারে, তারে ডাইলের বাড়ি দিয়ে মশলা দিয়ে ভেঙেও তারপরে যারা শক্ত গায়ে খাইব, অক্ষরে যারা নরম, দাঁত নাই, সমস্যা, কাম লাগলে বদনার ভিতরে বইও নৌ দিয়া মার হাবা বানাতো একেবারে বুঝ মতো কথা লইয়া বাইতে। কয় দল না? কয় দল না? খেলা বিপক্ষে এক দল হলো রাষ্ট্রীয় ক্ষমতা, রাজা বাদশা যারা থাকে তারা এক নম্বর ইসলামের বিরোধিতা করে, কখনো করে, আগেও করছে, সামনের দিনও কারণ যারা ক্ষমতায় যায় তাদের কাছে ইসলামের চাইতে ক্ষমতা বড়। ঠিক কিনা বলো? কাম লাগলে ইসলাম দাঁড়াতে পারো, তারা ক্ষমতায় থাকলে সারে। যারা ইসলামের সাইড কইরা ক্ষমতায় থাকতে চায়, ইতিহাস প্রমাণ করেছে রান্না করে গরম ভাতও খাইয়া যাইতে পারে না। এই হচ্ছে বাস্তবতা, এটা ইতিহাস না, অকেরে রিসেন্টলি, মানে কয়দিন আগে আর কি ভেঙে তাইলে বুঝা গেল আপনি ইসলামের লগে দ্বন্দ্ব করে ফাইকা লাইবেন, আল্লাহর মায়ের দুনিয়া। ঠিক কিনা কন? আল্লাহ যেন হেফাজত করে, সবাই বলা আমি। নবীজি যখন দিনের দাওয়াত দেন, আমরা এই যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তখনকার প্রধানমন্ত্রী হলেন আবু জেহেল। আবু জেহেল চিন্তা করলো, খুব খেয়াল করেন কথা পাই বলছি আমরা, আবু জেহেল চিন্তা করলো মোহাম্মদের যে কয় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, যদি আমি শুরু করা লা ইলাহা, এই কথা মানি, এই কথা মানি। আপনারা বললাম বুঝছেন না, আমি আগে বুঝতাম না, মাদ্রাসা পড়ানোর আগে ওনারা বুঝি অর্থ কিটা। লা ইলাহা মানে কোনো ইলাহা, খেয়াল করে, লা ইলাহা কোনো ইলাহা নাই। ইলাহা কারে কয়? কোনো মাহবুদ নাই, কোনো মাসুদ নাই, কোনো মওজুদ নাই, কোনো মাকসুদ নাই, কোনো রিজিক দাতা নাই, কোনো হায়াত দাতা নাই, কোনো মৌত দাতা নাই, নাই বলতে কিছু নাই। সুবহানাল্লাহ বলতেন না? এটা হলো লা ইলাহা। এবার ইল্লাল্লাহ কিটা? হ্যাঁ আছে একজন, তিনি কে? এখন এই কথাটা যদি হয় তাহলে আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিক দাতা নাই, মৌত দাতা নাই, তাহলে আবু জেহেলের আইনে মক্কা চলে। আপনারা শুনেন না ছেলেরা কথা বলে নবীদের এখনো মানুষ নাই তার মধ্যে দিয়া। এখন যখন বললো লা ইলাহা, কোনো ইলাহা নাই, অর্থাৎ কোনো আইনদাতা নাই, কারো কোনো আইন নাই, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে শুধু কার? আরে বুঝতে হইল কইলেন কার? এই কথা যদি কখন আইন চলতে আছে আবু জেহেল, নবীজি যদি আইয়া কয় আইন চলবে একমাত্র আল্লাহ, তাহলে আবু জেহেলকে আসে না গেছে রে? এটা তো তোমরা এটা বুঝছো না, আবু জেহেল তো বুঝতে পারছো না, কারণ তো আরবি বুঝো তো, আরবি বুঝে দেখে বুঝতে পারছে রে লা ইলাহা ইল্লাল্লাহ, তো লা ইলাহা ইল্লাল্লাহ না রে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি আবু জেহেলের খবর পাব না।
আবু জেহেলের ক্ষমতা নাই। আবু জেহেল কি মোহাম্মদের পক্ষে থাকবো? পক্ষে থাকবো? যখন দেখছে বাংলাদেশে যারা ইসলামকে কায়েম করতে চায়, বাংলাদেশে যারা ভারতের আধিপত্য মেনে নেয় না, যারা বলে আইন চলবে একমাত্র আল্লাহর, খুব হত্যা সন্ত্রাস করে ক্ষমতায় থাকা যাবে না, ওই ইসলামী মানুষগুলো আলেমুলামাগুলো যখন ওই তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, তারা চিন্তা করলো ক্ষমতার বিরুদ্ধে একমাত্র শক্তি হলো আলেমুলামা, সুতরাং আলেমুলামাকে থামিয়ে দাও। ঠিক কিনা? এই জন্য আমরা দেখেছি ওই শাপলা চত্বরের ঘটনা ঘটেছে। এই বাংলাদেশে সন্ত্রাসী, লুটতরাজকারী, জানাকারী, ডাকাত, চোর, বদমাইশ যারা রডের বদলে, এই রডের বদলে ব্রিজ বাস দেয়, কন্ট্রাক্টারির নামে আঙ্গুল ফুল্লা খোলা গাছ হয়, নির্বাচনের আগে গাছ ধরে গেলি যায়, 5 করোড়ের পরে তারে কাটলে পুরোটা গেলাম খাওয়ান দেবো। ঠিক এই মানুষটি যখন দেখলো, আরে এই হুজুর এটা ইমাম দিনের না দিনে খায়, তারপরে গিয়া কি কয় জানাজার কাফনের কাপড় উপরলে বউর লেগে ব্লাউজ বানাইলাম, তারপরে গিয়া এই মুর্দাকে গোসল করাইয়া সাবানটা হুজুরে দিয়া দেয়। আর এই হুজুরটা দিয়ে আমরা রুফরি দিয়া কথা কয়। যখন দেখছে যে ওলামায়ে কেরাম এই দেশে স্বাধীনভাবে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে গেলে ওলামায়ে কেরামদেরকে দাবাইতে হবে, তখন এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় মসনদে যারা আসীন আছে, সন্ত্রাসী, ডাকাত, চোর, বদমাইশ, শার্টের বোতাম খুলে বাজারে হাতে, তাদেরকে পুলিশ দেখে না, অথচ বাংলাদেশের জেলখানাগুলো আমার আলেম ওলামা দিয়া ভরে গেছে। ঠিক কিনা বলো? আমরা সেই দিন বলেছিলাম, আমরা বিশ্বাস করি দিন মানতে গেলে বন্যা হবে, হামলা হবে, জল চলন নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। পাথরের মানুষ রাজি আছে কিনা? নতুন না, আবু জেহেলে বাড়াইয়া অসুখ, এই অসুখ এই কাম শুরু করছে নবীজির উপরে। নবীজি বইয়া বেশি কত মনে ছিল? কয়জন না? আবু জেহেল ক্ষমতায়। তখন দেখছে যে নবীজি যখন আসল বাধা, তখন কয় মাইডালাইলে ভালো। তখন নবীজি বসে দিয়েছে কাবাগর, কথা মনে আছে? কাবাগরে হেলান দিয়া নবীজি বইয়া রয়েছে। আবু জেহেলে আসতে কইরা টিপা 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 তা আইসে নবীজির কাছে, আইয়া দেখে সাইডে বুঝা কোনো মানুষজন নাই, না দেখাতে সাইডো ফেল চাইয়া যখন দেখছে যে কোনো মানুষজন নাই, নবীজির কাছে আইয়া সেরা কি আসনি বালা কইয়া সেটা নবীজি তো সরল বিশ্বাসে বইয়া রয়েছে। হাতে গায়ের চাদরটা খুললা নবীজির গলার ভিতরটা ফেস দিয়া নবীজিরে ফাঁসি খাওয়াইয়া, নবীর চোখগুলা মনে হয় বেরো হয়ে যাবে, গালগুলো হয়ে গেছে লাল। নবীজি কাঁদতে কাঁদতে এরকম কোনো মতো ফিরটা তারপরে বাইতেছে, বাইতাইয়া কান্নাকাটি শুরু করছে, বাইতাইয়া কাঁদতে আছে। নবীজি চুপ করে বসে আছে, কেউ তার কোনো কথা পায় না। এর ভিতরে নবীর চাচা ছিল আমির হামজা। সুবহানাল্লাহ কইতেন না? নবীর আমির হামজা, নবীর চাচা। এবারে আমার শিকারিওয়ালা আছে, হরিণ শিকার করতো, তারপরে রাজা শিকার করতো। এবারে এই কাবাগরের কাছে দায়িত্ব রয়েছে পরে এক ভিক্ষুক মহিলা, এক কাজের মহিলা দেখতেছে আমির হামজারের সামনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়াই কয়, মোহাম্মদ তোমার প্রিয়? তা আমার বাতিজা। ওই কি আর তোমরা বাতিজা, তোমরা রক্তের কোনো টান আছে? কেমনে সেপ্টেম্বর লাগবে খেলেছে বলা আর কি বাকি কি কও? আমার বাতিজা একটা ফুলের টোহা দিয়া মুখ টাইট হয়ে থাকবো, কয় ফুলের টোহা তোমার বাতিজা তো বাইরে এলে তুলেছি, কয় কারাইয়া কাবু ধ্যান করতে গিয়ে টোহনো আনো গিয়া দেখে যে কাবাগরের সামনে দাঁড়াই রয়েছে। আবু জেহেলে মনে করছে নবীজির গায়ে আঘাত করার কারণে আমির হামজা খুশি হবে, কিন্তু রক্তের টান, বাপ নাই ভাতিজা, ভাতিজার লাগে কই যাব না মায়া গিয়া সেটাকে আবু জেহেল ইয়া শুনলাম তুমি বলে আমরা মোহাম্মদের উপরে সাদ্দ দিয়ে একটা গোলাপ চাইছিস, কথাটা কি সত্য? ইসলাম লোক মনে তো করছিলাম বাইরে এলে পারাম, পারলাম না তো। এই কথা কইয়া সেটা যখন নবীজি এই কথা যখন বলছে, ওনার পিঠের ভিতরে ছিল তীর ধনুক, ধনুকটারে টান দিয়া বার কইরা একটা ফিটা দিছে, ফিটানোর লগে সেরেক কইরা রক্ত সুইটিয়া এতে উঠা দিছে। তো
সুবহানাল্লাহ কোনা দি দূরে কোনা দি সুবহানাল্লাহ। আবু জেহেলে ফিদা খেয়ে যখন দৌড় দিছে আমির হামজা দৌড়ে বাইতেছে হুসেন বাজা কান্দিচ্ছা কাবার বড়াই দিয়েছি কান্দাকান্দি দরকার নাই ঘটনা বড়াই দিয়েছি তোমারই দিছিল ছাত্রদের টান আর মাথা ফাড়াইয়া গিয়া বসছি আল্লাহ নবী সুবহানাল্লাহ বলবেন না কি নবী রে এটা কি নবী এটা আল্লাহর নবী আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন চাচাকে দেখে চাচা জড়াইয়া ধরলেন মাথাটারে বুকের ভিতরে নিয়ে কপালে চুমু খায় আমির হামজাটা দেয়া পায় ভাতিজাকে প্রতিশোধ নিয়েছি তুমি খুশি হয়ে যাও আল্লাহ নবী চোখের পানি ছাড়ার কান্দে কয় চাচা আপনার এই প্রতিশোধে আমি খুশি হইতে পারি নাই আপনি কার মাথা ফাটাইছেন এটা আমার দেখার বিষয় না কার মাথা ফাটলো কার মাথা গেল এতে আমার কিছু আসে যায় না আমির হামজা ডাকলা কয় ভাতিজা তোমার মায়ের প্রতিশোধ নিলাম আমি তো প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই কয় তাইলে কি করলে তুমি খুশি হবা আল্লাহ নবী কয় যদি আপনি কলমাটা পড়ে ফেলেন আমি খুশি হয়ে যাব আমির হামজা কয় ভাতিজা আমার তোমার মনের খুশির জন্য আজকে যা করা দরকার আমি তাই করতে প্রস্তুত মোহাম্মদ তোর আব্বা নাই জন্মের আগে তুই আব্বা হারাইছস 6 বছর বয়সে মা হারাইছস 9 বছর বয়সে তোর দাদাও হারাইছস আমরা তোর জন্য কিচ্ছু করতে পারি নাই তোর গায়ে আঘাত করেছে আমার কলিজা বলে নাই আমি আবু জাহালকে ছাড়ি নাই আল্লাহ নবী কয় চাচা আমি তো খুশি হব না আপনি দয়া করে কলমারা পড়লে আমি খুশি হই আল্লাহ নবী যখন চোখের পানি ছেড়ে দিলেন আমির হামজা একটা সেকেন্ড দেরি করলেন না বাকি যারা হাত ধরে চোখে চোখ রেখে তিনি মুচকি হেসে পড়লেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন সচেতন শ্রোতা কয়জন একদল হলো যারা ক্ষমতায় থাকে যুগে যুগে তারা ইসলামের দুশ্মনী করেছে বেশি মসজিদের মিম্বার গুলোতে ইমামদেরকে কথা বলতে দেয় না ঠিক কিনা পাও মসজিদ কি একটা বেড়াগিরি রে মসজিদে ইমামদের কথা বলতে দেয় না মাদ্রাসার ভিতরে শিক্ষককে শিক্ষক করতে দেয় না মনে হয় যেন সব কিছু এমন ভাবে মনে হয় যেন তারা ছাড়া দুনিয়াতে মানুষ নাই মনে রাখবা এইভাবে বিরোধিতা করে এইভাবে শক্তি প্রয়োগ করে কারো মনের ভিতরে জায়গা নেওয়া যায় না ঠিক কিনা একদল হলো ওই যারা ক্ষমতায় থাকে তারা ইসলামের বিরোধিতা করে 2 নম্বর হলো যারা টাকাওয়ালা কেন বিরোধিতা করে তারা বুঝতে ফেলাইছে ইসলাম হইলে এমন একটা ধর্ম খুব খেয়াল করে ইসলাম হইলে এমন একটা ধর্ম এটার ভিতরে একটা বিধান আছে এটার নাম হলো যাকাত এটার নাম কি তারে কি করতাম রে ও গোমা করে মেহনত করে টেহা করাই কামাই করা আমি আর 1000 দিলে 2.5 টেহা কইরা বছর একবার দিয়া লাউন লাগবে তবে 2টা টেহা এটা যদি কথাই নি জিনিস কিনা ভাবি বলত দিব আমার বউয়ে এইটাতে আমার টেহা দিয়া লাউন লাগবো গরিব মিসকিন রে এটা কি করবা তখন ওই যারা টাকাওয়ালা তারা চিন্তা করছে ইসলাম যদি কায়েম হয়ে যায় যাকাত নামক বিধান যদি প্রচলিত হয়ে যায় তাহলে ধনীর টাকা চলে যাবে গরিবের পকেটে আর গরিব যদি টেহা না দেয় ধনী যদি টেহা না দেয় যাকাত না দেয় আইন করে দিলে এটা আদায় করবো আবু বকরের মতো নরম মানুষটা নবীজির ইন্তেকালের পরে একতারা কইছে যে আমরা আগের মতো এমনি যাকাত দিতাম আমরা এটা বুঝ করে দেয় আবু বকরের মতো নরম মানুষটা বালদে উঠতে কয় এই সৈন্যবাহিনী রেডি হও যারা ইসলামের যাকাতের মতো বিধানকে অস্বীকার করে তারা মুসলমান থাকতে পারে
শুধু তাদেরকে ছাড়া হবে না। ওপরে গিয়ে বুঝাইছে আবু বকর, এখন বুঝার এই সত্য জায়গা যাওয়াটা ঠিক হইতো না, এমনি দুনিয়াতে নবীজি নাই, এর ভিতরে যদি আমি এত বড় হইয়া দিতাম। না 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 না, তারা যদি একটা যেই দড়িটা আগে দিত জাকাত, উটের লোকে যে দড়িটা, এই দড়িটাও যদি না দেয় আমি আবু বকর মানি না। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের কি বিধান দেখছেন? আপনার কাছেও প্রথম আমার কাছেও চিন্তা করতো, মেহনত করে টেহা করাই কামাই করাম আমি, তা আড়াই টেহা করে দিতাম করে। আল্লাহ যে কি আল্লাহ শুরুতে কইতাম, ওনার জ্ঞান হইল অসীম, আপনার জ্ঞান হইল শশী। আমরা দরজা লাগাই নিলে বাইরে আর দেখি, ডুব দিয়া লাইলে উঠে আর দেখি, ঠিক নি রে? দরজা লাগাই লাইলে বাইরে দেখে না, ডুব দিয়া লাইলে উঠে দেখে না। আর আন্দাই বেরতে তো খের কুইরা দেয় তো কিতা মনে করে দৌড়িয়াতে ছিলেন যে বেহুশ নাতে, ঠিক নিও? কথাটা মনে করছে নাকি কইলে যা কই আমরা এলাকার একবার গেছে খাগড়াছড়ি। কি শরী রে? তোর আওয়াজের লেগে ওয়াশ করুন যেত না রে। কি শরী? খাগড়াছড়ি একবার গেছে বেড়াইতো, মনে করো বালসারাম করতে বেড়াইতে গেছে খাগড়াছড়ি। খাগড়াছড়ি আমি আবার 2-3 দিন আগে মাহফিল করে আইছি। খাগড়াছড়ি হইলো সব পাহাড় আর পাহাড়, পাহাড়ের সিধাই সিধায় মানুষের বাড়িঘর, আর পাহাড়ের সাই পাহাড়ের মাঝখানে এরকম বিরাট গভীর গর্ত, হ্যাঁ রইল পানি, এটার খুশি কি কয় পাহাড়ের খুশি কয়। হ্যাঁ লোকে মাইসে গোসল করে, হাত পাও ধোয়, পানি না খায়, এটা অনেক সুন্দর পানি। তো আমরা বালসারাম করতে যাই, একবারে গেছে কখনো না গেছে মনোরক্ত করলাম খাগড়াছড়ি যে কখনো না গেছে। এই বালসারাম করতে যখন খাগড়াছড়ি গেছে, এবার আরে এই সকলে কয়ে দিছে ভাই আপনি যদি খুশি ছিল নি, আরে খুশির কথা মনে আছে নি, যে জায়গায় একবারে হুক না পানি পানি পানি। এই কইছে যে ভাই আপনি যদি খুশি কেমন লাগে দিনও যাইতে মাগরিবের পরে খুশি দিতে বলতে আতিয়াইলে তখন মানুষ মেলে ভাড়া দিয়া মারে নাকি করে কি ভাড়া দেয় আর কি। হ্যাঁ তা ভাড়া দেয়, এটা তো মানুষ তার হাতির ভাড়া সহ্য করতে পারবে বলে দিতে হয়। ভাই আপনি বলে সন্ধ্যার পরে আর থাকেন না। হ্যাঁ বেলা একদিন কাম করতে করতে একটু মানে সন্ধ্যা ঘন ঘন হয়ে উঠছে। হ্যাঁ বেলা না সঠিক দিনকে রাত্রি এই কথা মনে করি আবার সন্ধ্যার আগে দিয়ে যখন গেছে, তখন মাথার ভিতরে কি ঘোড়া ঘুরতে আছে না হাতি ঘুরতে আছে, আবার মাথার ভিতরে ঘুরতে আছে। তারা যে না করলো আমি যে আইয়া বললাম আবার নিয়ে আঁকিয়ে যা করে মনের ভিতরে দেখা যায় হাতিটা ঘুরতে আছে, তার ভিতরে যে আবার আত্মার দিয়ে যখন ঘুরতে আছে দেখা যায় মাথার উপরে যেটা হাতিকে ধরেছি। ও মাগো বললাম যে ফেরে নিয়ে বইটা দেবো যে তারা ভাই বেড়াইতে গেছে। হ্যাঁ তারা দৌড়াইয়া হারিকেন মারিকেন লাগি ফোড়া লইয়া ফল মঙ্গল লইয়া একেবারে বিচারত খুশির দিকে গেছে। আইয়া দেখে ফেরে মানে বইটা রয়েছে জিব্বারাত কামড় দেওয়ার একটা দুধ ছেড়ে দিছে। এবার ওটা পানিটা নিয়ে এলো হুশ করছে। কয় ভাই কি দেখতে বেহুশ হলো? কয় আতিটা। কয় আতি তো কই যে উঠে দিয়া পাইয়া দেখে খেয়ার বইটা দিয়া লাগছে যে আন্দাইলো আপকা আতির মতো দেখা যাচ্ছে। এইটা দেখতে আবার বেহুশ হয়েছে। এখন সেই কথা মনে আছে নি, সেই কথাটা কইতাম ইসলাম। এখন এই মাথার এই যখন এই টাকা আমরা তো জ্ঞান কম, এমনি না হুডুর করো যখন বলে মনে এবারের মতো বুঝুন না নাই তুললে দিলে আগে কোনো চিন্তা না, চিন্তা তুললে দিলে এটা মাইকে কম দিত না, ঠিক কিনা কম আলো লাগাই দিয়ে দেখবেন মাথাল করে লাগি আছে। যদি কোনো দুশলের কয় বলো কোনো বলে লুঙ্গি বাবা না আইতেছি, ঠিক কিনা কম আর তো আলাপ না। এখন ইসলামের বিরোধিতা 2 নম্বরে করছে গরিবে না টেহাওয়ালা, টাকাওয়ালা বিরোধিতা করছে ওই যে জাকাত। আমরা তো আহল কম, আমরা তো বুঝতেছি যেটি আছে আল্লাহ সকলের চিন্তা করার লাগে। ও সহজ করে পড়ি। এখন গণিতে 100 টাকা বছরে 2.5 টাকা বার করা লাগবে। এই 2.5 টাকা বার করে বছরে 100 টাকায় 2.5 টাকা করে বার করিয়া এই টাকাটি জমাইয়া যারা গরিব তারা আবার ভাই কিনা দিব, ঘর কিনা দিব, দহান দিয়া দিব, তারা আবার সুবহানাল্লাহ কয় না রে সুবহানাল্লাহ। এই ইসলামের বিধানটা এত সহজ একটা বিধান, আমরা তারা এটা মানে না। কয় না 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 আমি কামাই করে দেওয়া তো সামনে ঘরের দেওয়া দিতা, এটা কত সুন্দর বিধান ছিল, আরো সহজ করে কইতে আছে। একবার আর হাই প্রেশার কারে কয় যার শরীর রক্ত নাই। হাই প্রেশার কি রক্ত কম না বেশি রে? বেশি। ভাড়ে
এটারে কয় হাই প্রেশার। একবার হইল হাই প্রেশার, আরেকবার হইল রক্ত শূন্যতা। হাই প্রেশার হইল জাকাত যেবারায় দেউন না, জাকাত যেবারায় দিব এবারায় মনে করো হাই প্রেশার। অন হাই প্রেশারের গায়ের ভিতর রক্ত কম না বেশি? তোমরা বিবেকে কি কয় যার শরীর রক্ত তারে আরো 2 বোতল রক্ত দেওন নাকি 2 বোতল রক্ত খুলন? খুলন। এই বুঝালে শুধু মশাল্লাহ। তাহলে যার গাওয়া রক্ত বেশি হাই প্রেশার, তারতে 2 বোতল রক্ত খুললা লাইলে তার হাই প্রেশার থাকবো না কমবো? এখন এই রক্ত কিটা করা? এই রক্ত হইল এই যে আমরা দেশের রাজনীতিবিদরা গরিব মিসকিনের লেগে যায় আইসি, এটি তো খাইয়া বইয়া বেশি খাবি খা খাবি খা হদিন্দি মেনের লেগে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া। এখন এই যে হদিন্দি মেনের শরীরে রক্ত লাগে আর হেবিডিতে রক্ত ফাড়ে ফাড়ে, আর ফাড়ে ফাড়ে দিতে হেবিডিতে 2 বোতল রক্ত খুলছেন। আর এই রক্তটা হচ্ছে নদী ফলাই দাও নাকি যার রক্ত কম তারে দাও? যার রক্ত নাই, যার রক্ত বেশি, যার রক্ত বেশি তারপরে 2 বোতল খুলন। যার রক্ত কম মাথা ঘুরায়, গোয়াতে উঠলে দৈরা উড়ন লাগে, আমরা ওটা বইয়া দেখার এবিডিনে ওই এই বেশি 2 রক্ত 2 বোতল রক্ত যদি দিয়া দেওয়া যায় এবিডি রক্ত শূন্যতা দূর হয়ে যাবে। এটার নাম হইল জাকাত। ধনীর সম্পদ নাও, গরিবের মাঝে দিয়ে দাও, ভারসাম্যতা রক্ষা করো। হাই প্রেশারের রুগীরে বাঁচাও, রক্ত শূন্য রুগীরেও বাঁচাও। এটার নাম হইল জাকাত। নাম হইল ইসলাম। ইসলামী রাষ্ট্র যদি হয়, বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, কোরআনের শাসন কায়েম হয়, আল্লাহর আইন সৎলোকের শাসন বাংলাদেশে যদি কায়েম হয়, তখন কেউ যদি জাকাত দেউলতে হয় আপনার দেওয়ার লাগতো না। হিসাব কইরা কর্মচারী আপনার বাইতে আইয়া আপনার টেহা আদায় কইরা এই টেহা দেখানিত না, বানসারামপুর আবার কারা গরিব তাদের মাঝে বন্টন করে দেওয়া হবে। ঠিক কিনা? কি সুবিধা না অসুবিধা? না সুবিধা কি হলে লেগে অসুবিধা নেই, যাবেন টেহা আছে হ্যাঁ যাইতে নেই, হ্যাঁ তো অসুবিধে। এই তারা চিন্তা করলো ইসলাম আইলে আমরা টেহারি দিয়া লাও লাগবো, কাম লাগলে টেহা যাও, খেলা সুন্দর হোক, আটকাও ইসলামকে। এর ভিতরে নেতা হইল আবু লাহাব, তাইলে ছিল সুদের কারবারি, সুদের ব্যবসায়ী। তাইলে তাইলে টেহারে মোহাম্মদ থামা, টেহারে বাংলাদেশ হুজুর থামা। ঠিক কিনা? হুজুর থামা, হুজুর সব আটকা। এটি বেশি বাইরে গেছে গা। ইন্ডিয়াতে মোদি আইব, হুজুর রেডের বিরোধিতা করার কি আছে? কাম লাগলে বাসের মূর্তি বানায় হুজুর রেডের বিরোধিতা করার দরকার কি? যখন ইসলামের যেখানে ইসলামের সমস্যা, ইসলামের মৌলিক বিধানের উপরে যেখানে আঘাত এসেছে, আমার দেশের আলেমেরা সেখানে গর্জে উঠেছে। ঠিক কিনা বলো? এই জন্য তাদের বরদাস্ত হয় নাই। কয়জন লোকেরা বিরোধিতা করছে? একদল হইল রাষ্ট্র ক্ষমতা, 2 নম্বরে টাকাওয়ালা, 3 নম্বরে হইল ওই সময়ে যারা ধর্মীয় নেতা ছিল, তারারও তো একটা ধর্ম আছে, 360টা দেবদেবী আছে, পূজাতে অন্য ব্রাহ্মণ আছি, তো তারা হেতারা বিরোধিতা করছে। আচ্ছা, হেতারা বিরোধিতা করলো কোন দুঃখে? নবীও ধর্মের কথা কয়, হেতারাও ধর্মের কথা কয়, তো আরো নবীর লোকে ভিন্ন না ধর্মের কথা, হেতারা বিরোধিতা করে গেলে। হেতারা বিরোধিতা করার কারণ হইল প্রকৃত ইসলাম থেকে, প্রকৃত ধর্ম থেকে তারা দূরে সইরা তাদের ধর্মটারে তারা কামাই রোজগারের রাস্তা বানাই দিয়েছে। ঠিক কিনা? আজও বাংলাদেশে এরকম একদল আছে নাকি না? আজকে একদল বাংলাদেশে এমন আছে, ধর্মটারে ব্যবহার করিয়া এটারে ব্যবহার করিয়া করিয়া এটারে ইসলামটারে গজব করিয়া টুপি একটা মাথার দিয়া, দাড়ি কয়টা রাখিয়া, পাঞ্জাবি একটা গাও দিয়া, মনে হয় যেন কত্তর হুজুর। এই কত্তর হুজুরে তারপরে কোরআন শরীফের আয়াতও কয়, আবার গান নাউজুবিল্লাহ গানও কয়, মাঝে যা কোরআন শরীফের আয়াতও কয়। তারা ইসলামের পক্ষে বিশাল শক্তি নিয়ে দাঁড়াইতে চায়। প্রকৃত ইসলাম কায়েম হোক, ওই ধর্ম ব্যবসায়ী যারা তারা কখনো চাইতে পারে না। ঠিক না? আমরা যারা প্রকৃত ইসলামে বিশ্বাসী, আমরা তো মনে করি যে ইসলাম কায়েম হইলে ভালা, কিন্তু হেতারা কয় না 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 না, আমরা যেটা পাচ্ছি এইটা ভালা। ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা কি আপনারা মানেন? মানে
ধর্ম যার যার উৎসব, ধর্ম যার যার উৎসব, তারা ধর্ম তারার উৎসব তারা। তবে প্রসঙ্গক্রমে বলে রাখি, এই বাংলাদেশের 5 আগস্ট যখন নতুন করে আবার স্বাধীন হল, আমার পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন গোয়েন্দা এজেন্ট এবং বিভিন্ন কুচক্রী মহল তারা দেখেছে দেশটা সুন্দরের দিকে আগাইতেছে। এখন কেমনে কয়েক দিয়ে ফ্যাস লাগান যায়, কয়দিন পরে পরে একটা ফ্যাস লাগায়। 15 বছর ধরিয়া কোনো দাবি দাওয়া নাই। এই সরকার আইতো বসে না, 1 মাস হয়েছে না, আমরা আনসারেরা বেড়াইয়া খেয়ে নিচ্ছে না। তুই আসলাম এতদিন 15 বছর ধরে কইতে পারো না যে আপনাদের তোমরা টেহাটুয়া দিয়ে হেতাল আইসে না, 1 মাস হয়েছে, হ্যাঁ ভাত খাইতে পারবা না। হেতাল গিয়ে তোমরা কইতে চষ্টা চাকরি স্থায়ী করে দিয়ে কেটে তোমার লোকে কথা হয়েছে না, তোমার বুঝ হইতে তো চাকরি হইছ, তোমার কথা এত হয়েছে। খালি নির্বাচনের দিন সকাল থেকে মাথা পিছতে করি থাকবা 22 বছর হাউসই না, ঠিক কিনা কম? তোমার স্থায়ী করবো, কিন্তু স্থায়ী করে তোমাকে টেহা দিতে সর্বটেহার আইব করতে, ঠিক কিনা কম? 15 বছর নাকি আওয়াজ নাই, তাই ফ্রি পাচ্ছে, তাই আদায় করণের লইয়া নাউজুবিল্লাহ বল না কেন? এখন যারা দেখবেন দাবি দেওয়া নিয়ে নামে, বুঝতে হবে তারা আপনারা যখন আগুন লাগছে হ্যাঁ এসে আলু পোড়া দিয়ে খাইছে, আগুন ফুটে লাগে, ঘর ফুটে লাগিয়া, আর হাতে গিয়ে আগুনের তলে আলু পোড়া দিয়ে বাতাস করে। আগুন যখন লাগছে, আল্লাহ ভালো হয়েছে, আলু পোড়া দিয়ে খাইতাম খারাপ। হ্যাঁ তারা লইয়া কারবার, আর তোমার গিয়ে আলু পোড়া উদাম করে দিয়ে কথা কি সন্দেহ তো, ঠিক কিনা কও? সুতরাং ওই ধর্মের যারা প্রকৃত ধর্মের বিধান চায় না, তারা আল্লাহ নবীর দিন কায়েম হইতে দেয় না। যুগে যুগে বাধা এসেছে, ঝড় ঝাপটা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে দিতে আবার কাবার কিনারে, আল্লাহর নবী কাবার কিনারে বসে আছেন। কিছুক্ষণ পর তিনি চিন্তা করলেন, আমি 2 রাকাত নামাজ পড়ে ফেলি। আল্লাহ নবী নামাজের ভিতরে মজা পাইতেন। তিনি আস্তে করে ওযু করে নামাজের ভিতরে সাজদায় চলে গেলেন। আবু জেহেল তাকায়া দেখে নবী সাজদায়, নবী আমাদের মতো সাজদা দিতেন না। তিনি সাজদা দিলে মানুষ মনে করত তিনি বোধহয় আর কখনো মাথা উঠাবেন না। বলেন সুবহানাল্লাহ। সাজদায় পড়ে আছেন নবীজি। এমন সময় আবু জেহেল তাকায় দেখে নবী সাজদায়। আবার আবু জেহেল ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ডাইকা কয়, ও আমার এই দেশের বাচ্চারা শোনো, তোমাদেরকে টাকা দেব, পয়সা দেব, তোমরা মজার খাবার খাবা। মোহাম্মদ সে তো পাগল, সে যে সাজদায় পড়ে আছে, উটের পোটা নারী বুড়িগুলো তার মাথায় দেওয়া যাবে নাকি? বাচ্চারা আনন্দ পাইছে, সবাই বিল্লা টাইনা নবী সাজদায় পড়ে আছে, উটের নারী বুড়িগুলা মাথার উপরে চাপাই দিছে। বলো নাউজুবিল্লাহ। বাঞ্ছারামপুরের মুসলমান, এর নাম ইসলাম আসে নাই রে ভাই, বড় কষ্টের বিনিময় ইসলাম। আবার নবীর মাথার উপরে যখন নারী বুড়িগুলো চিপিয়ে দেওয়া হলো, তিনি ওজন সইতে পারলেন না। সাজদার সময় 2টা হাত তার ছড়িয়ে গেল, পাগুলা পেছনের দিকে ছড়িয়ে গেল, বুকটা ওনার মাটিতে লেগে গেল, শ্বাস ফেলতে পারেন না। একটা মহিলা যাচ্ছিল রাস্তা ধরে, ডাক দিয়া দৌড়াইয়া নবীর বাড়িতে গেছে, ইয়া কয়, ফাতেমা গো, ও ফাতেমা, তোরা ঘরের ভেতরে তোর আব্বারে তো আবু জেহেল মাইরা পালাইতেছে। ফাতেমা দিলেন দূর, ছোট্ট মানুষ টেনে টেনে উঠেন, নারী বুড়িগুলো সরালেন, বাবাকে উঠে বসাইলেন, টেনে টেনে জমজম কূপের কিনারে নিয়ে গেলেন। ছোট্ট মানুষ পুশ করে করে নবীর গায়ের ওই ময়লাগুলো, গোবরগুলো, রক্তগুলো, পচা রক্তগুলো এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে করে ধুয়ে দেয়। ফাতেমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। বাবাকে আদর করে কয়, বাবা, ও বাবা, তুমি কি খুব খারাপ মানুষ, তোমার মক্কার মানুষগুলো কেন মেরে ফেলতে চায়? আব্বা, ও আব্বা, আপনি কি খুব খারাপ মানুষ,
এর আগে একবার আপনার গলায় চাপা মারলো, আবার আমার উঠার নারী বুড়ি চাপিয়ে দিল। আপনি নিশ্চয়ই কোনো অপরাধ করেছেন। আপনি কি অন্যায় করেছেন আব্বা? আমরা তো জানি আপনি আমাদের সারা বাবা। আপনি কি অন্যায় করেছেন? কেন মক্কার মানুষ আপনাকে মেরে ফেলতে চায়? আল্লাহ নবী বললেন, আমার অপরাধ তো অবশ্যই করেছি, আমি অপরাধ ছাড়া মানুষ না। আমার সবচেয়ে বড় একটা অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার সবচেয়ে বড় একটা অপরাধ, আমি মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে ঈমান এনেছি, যার 1000 বছর আগে নবী যে অপরাধী হাজার জনতা বানসারামপুরের এই জমিনে, আমরাও তো সেই অপরাধী, আমরাও তো এক আল্লাহর উপরে ঈমান এনেছি। সুতরাং কোন সমস্যা নাই, কোনো ভয় নাই, ইসলামের নেশা নাই দুনিয়াতে। এপদ কখনো কুসুমাস্তীর্ণ নয়, এপদ কণ্টকাকীর্ণ। আসো সবাই মিলে এগিয়ে যাই, সবাই মিলে সোনার একটা দেশ গড়ি। এই দেশের ভিতরে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ নাই, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আর ইহুদি হোক, আর মুসলমান হোক, এই দেশে যারাই বাস করবে আমরা সবাই মিলে বাংলাদেশি, ঠিক কিনা? সুতরাং সামনে দুর্গা পূজা আসতেছে, সাবধান। এই দুর্গা পূজাগুলোতে মুসলমানরা প্রয়োজনে শিফটিং ডিউটি করে পাহারা দিতে হবে, যেন কোনোভাবে কোনো কুচক্রী ওই মন্দিরগুলোতে আগুন মূর্তিগুলো ভেঙে আমাদের ভাবমূর্তি নষ্ট না করতে পারে। কারণ ভারতের মিডিয়াগুলো তাকিয়ে আছে, দুর্গা পূজা আসতেছে, মুসলমান যে কুদ্দুর বালা মানুষ, পূজার সময় দেখা যাবো যে এই তারাই পূজার ভিতরে আইয়া সেটা রাইতের সময় মূর্তি ভাঙ্গা একটা ফ্যাস লাগাইয়া ভাঙ্গে যদি একটা 2-3টা সৈন্য বাড়াইয়া ভারতের পত্রিকায় কইব 1000 মন্দির ভাঙ্গা তুষ, একটা বাংলাদেশে 1000 বানাইবো। সুতরাং আমরা যারা মুসলমানের সন্তান, এই দেশটাকে আমরা মর্মে উপলব্ধি করি, আমরা যারা বক্ষে ধারণ করেছি দেশের মায়া, আমাদেরকে মনে রাখতে হবে মূর্তি এই দুর্গা পূজার সময় কোন কুচুক্রি যেন ওই মন্দিরে আর পূজা মণ্ডপে হামলা করতে না পারে। এই ব্যাপারে আমরাই হচ্ছে অতন্ত্র প্রহরী, ঠিক কিনা বলো? আমরা সজাগ উলামায়ে কেরাম মসজিদের খুতবার ভিতরে কথাটা বলবেন। ওলামায়ে কেরাম ওই মন্দিরগুলোর সামনে প্রয়োজনে পাহারা বসাবেন, মুসল্লিদেরকে বলে দেবেন যে যেন কেউ যেন এটার উপরে আক্রমণ করতে না পারে। তবে আশ্চর্যের বিষয় হলো, বেড়ায় যদি ক্ষেত খাইয়া লায়, এই ক্ষেত রাখবো কেমনি? এখন মন্দির যদি, পূজার মণ্ডপ যদি, আর মূর্তি যদি তারা ভাঙে, সেইটা কি করো? ঠিক কিনা কও? কত আরেকটা মনে করছে কইলে যা, গত কয়েক বছর আগে আমরা ব্রাহ্মণবাড়িয়া সরাই আমরা ব্রাহ্মণবাড়িয়া সরাই এই পত্রিকা তাই না মুসলমানরা মূর্তি রেখা পায়। হ্যাঁ না, আমার কিছু মুড়িদ আছে, তারা আমার ফোন করা বাধ্য ঘুমাইতাম পারি না, পাইখানি মামলা। এই মূর্তি এই এলাকার যত মুসলমান আছে সবার বিরুদ্ধে মামলা। তাহলে তোমরা যদি এত বছর ধরে একখানো থাও, কোন সময় মূর্তি ভাঙি হইল না, আমি তোমরা কতবার গেলাম, দেখলাম হিন্দু বেলায় আমার সাহিত্য আইয়ে ওয়াজ হুলতো আইয়ে তারা তোমরা শেয়ার দাও, এই খাতিরটা নষ্ট হইলো কেমনে? ও হুজুর এটা তো আন্ডারও চিন্তা কত পরে ধরছি তো আমি কেমনে দোষ মূর্তিটি ভাঙিয়ে যারা, এটা আপনার একটা টেনশন আছে। তখন মুসলমান আমরা বইয়া বুদ্ধি করলাম, রে মূর্তিটি ভাঙিয়ে গেলা, এটা পাহারা দিয়ে তৈব। তো ওই মন্দির কালীবাড়ির উপরে, কালীগড়ের উপরে আছে আম গাছ, আমরা মাথা গেলা বুঝতে গিয়ে ধরি মরি প্রস্তাব করতে লইয়া হ্যাঁ নদী ওইটা বইয়া রয়েছি, তাই কে ভাঙে আর যা খাইবা দেওয়া। যখন একটু মাইক চলে উঠছে, আমরা যখন বইয়া পাহারা দিতেছি, দেখি যে সকলে যখন ঘুমাইয়া উঠছে, দেখি যে একটা ভেড়ায় এরকম আস্তে 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 এরকম হাত বইতে আছে। আমরা বলতে বোধহয় কারবারটা ঘটাইব, আমরা আপনার খেয়াল করে চাইয়া দিছি। যেই মাত্র আইয়া ম্যাচের গাড়িটা বাড়ি দিছে, আগুনটা ধরানোর লেগা ওইটা গেলাম উপরে গাছের ভাল দিয়া, ওইটা সেটা তার আন্দাজে ওখানে নিলাম, তিনশো জনের যাতা দিয়া ধরলাম। কেন আর এইটা সিডিনা দিই, এই সিডিনার ভিতরে দিয়ে যে দফাদফি করছে, ফরনো লুঙ্গি নাই, চাইয়া দিদি মুসলমানই করাইছে।
তাইলে বোঝা গেল আমরা না তারা। আমি জানলাই দিয়ে কই, আরে আমরা বলা পেলে ইট বাঙ্গাই মেশিন দিয়া এটা দিয়ে মূর্তি বাঙ্গো যায় কিন্তু ইটে বাঙ্গাই যদি মেশিনটা মূর্তি বাঙ্গানোর সময় কো, তখন আমি বুঝছি আসলে তারা আমরা তারা না, বাংসা আবার হ্যাঁ তারাই, ঠিক কিনা? এই হইল বাংলাদেশ। সুতরাং ওই আমার এক ভাই বলছে, আমার পছন্দ হয়েছে যে তারা বাঙ্গো আর হেতারা বাঙ্গো, আমরার দায়িত্ব হইলো পাহারা দেওয়ার, ঠিক কিনা? কও আমরার ঘরটা আমরা সাইয়া রাখন লাগবো, এই ঘরে হিন্দু থাকবো, বান্ধব থাকবো, তেলাফুকা থাকবো, ঠিকই থাকবো। এটিতে বাইরেও করা যেত না, আবার এটিতে সাইলেও দেওয়া যেত না। আমরার ঘরটা আমরা সাইয়া ঠিক রে, বেশি বাইরে গেলে পরে ইন্দুরের ওষুধ দেবে, এটা পড়ে কখনো দরকার নাই। তখন কোনো মতো একবার শান্ত হইয়া আমরা দেশটা একবার ঠিক গেল। এখন যেহেতু আমাদের হাতে অনেক সম্পদ, স্বাধীনতা নামক সম্পদ আছে, এটাকে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের আছে নাকি নাই? আল্লাহ যেন কবুল করে, সবাই কও আমিন। যেন বলেন আমিন। আল্লাহর খাস মেহরবানি বাংলাদেশ ইতিহাস তৈরি করেছে। 5ই আগস্টের পরে আমরা কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল সবগুলোতে মাদ্রাসার ছাত্রদেরকে আমরা পাহারায় বসিয়ে দিয়েছি। আপনারা শুনে খুশি হবেন, কুমিল্লায় না গোটা বাংলাদেশে একটা মন্দিরের একটা মূর্তির গায়ে আঘাত পড়ে নাই, ঠিক কিনা বলো? আমরা ইচ্ছা করলে যেহেতু পারি, সামনের দিকে টার্নিং পয়েন্ট হচ্ছে আমাদের এই মূর্তি, এই দুর্গা পূজা, এইটার সময় যেন কোনো ঘটনা না ঘটে, এটা আমাদেরকে পাহারা দেওয়া লাগবে। আমরা রাজি আছি সবাই ইনশাল্লাহ। আমরা মুসলমানের ফুতায় খাওয়ানো গিয়েছে, হেতার লোকের নাচন খাওয়ানোর দরকার নাই। হেতারা আল্লাহ চাল দিয়া, কলা দিয়া, দুধ দিয়া, পচাইয়া কিতাব আছে না, কিতাব দিয়ে হেটা খাচ্ছে কি খাওয়া সে তো এটা এই আল্লাহ মানুষ খাওয়ার জন্য ফ্যান খারাপ করানো লাগিয়েছে। তা কামলাকে খিচুড়ি ডাক দিয়ে খাইতে পারো বলে মারে করলে বেটি খাই রান্না দিব, তোরা খাইয়া নিবি বেশি মুরগা দিয়া। এইটা খানা মারার দরকার নাই, নাচা মাছার দরকার নাই। আমরা আপনার দেশ সুন্দর করে রাখবো, আমরা পাহাড়ায় থাকবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছো ইনশাআল্লাহ? আল্লাহ যেন হেফাজত করে, সবাই করে হবে। বন্ধুগণ, আজকে 33 বছর আমি মুশতাক হয়ে যে ওয়াজ করি, 33 বছর এই দেশের মানুষের সাথে আমার এমন একটা সম্পর্ক, আল্লাহর খাস মেহরবানি। আমি কোনো বড় হুজুরও না, আমি কোনো বড় বক্তাও না, বড় কোনো মানুষও না। এই কয় বছর আগেও তো কলামুরার সিফাত খের কুইরার উঠানো কত ওয়াজ আমি করছি, কখনো না কয়টা মানুষ আইয়ে চাইতে আইয়ে। আচ্ছা যাই হোক, এটা বড় কথা না। বড় কথা 33 বছর ওয়াজ কইরা আমি মুশতাক হয়ে, যেটাকে অভিজ্ঞতা হয়েছে, মাহফিলটা যখন পাওনা দেয় লগে লগে আন্দাজ করতাম পারি এই মাহফিলটা আল্লাহ কবুল করে নিয়েছেন। আজকে আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আরো জোরে করে আলহামদুলিল্লাহ। আমরা কি এতে বেজার না খুশি? আমার মনটাই কইতে আছে যে আল্লাহ 15টা বছর ধরে তোমার দূরে একটা আল্লাহ কইয়া ডাক দিতে পারছিল, তোমার মনটা বইরা কইজাটা ঠান্ডা কইরা আর যে আল্লাহ কই একটা ডাক দিয়া এই যায় কোনো টোনা হয়েছে এসব দিয়ে হালাই দিয়া তারপরে বাই নিষ্পা কইয়া বড় গিয়ে উঠাতাম আজরাইল এলে বইটা থেকে ফেরেশতারা যখন টান দিয়ে দেয় এটা দিয়ে জান্নাতে ঢুকতে হালাই। রাজি দিলে আমরা জান্নাতে যাইতাম, চাই নাকি চাই না? সবাই মিল্লা জান্নাতে যান। আপনারা কোথায় যাইতো না, কোথায় আপনারা না হলে জানার বাইরে গিয়ে আমি জান্নাতে যাইতাম না। সবাই দর্শক, আমরা এখন তওবা করবো, দরকার আছে নিও গোনা মাফের দরকার আছে নি। এখন আমি যে এতটা কইলাম দিনটা রাখা এই ইসলামটারে চাইয়া রাখতে হইলে আমরা আঘাত আইব, সহ্য করতে হইব, মামলা হইব, জান দেওয়ান লাগবো, হিন্দু বাড়ি বেড়াইয়া পাহারা দেওয়ান লাগবো। এত দাম যে কইলাম, আমরা আগে মুসলমান হইলে নাই, ঠিক কিনা কও? এই মুসলমান হওয়ার জন্য আল্লাহর খাস মেহরবানি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেইভাবে মাদ্রাসাগুলো এই বাচ্চাদেরকে আউযুবিল্লাহ শিহায়, বিসমিল্লাহ শিহায়, কোরআন শরীফ শিহায়, অজু গোসলের ফরজ শিহায়, এটা দরকার আছে নাকি নাই? একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন যে হুজুর জান্নাতে যেহেতু যাইতাম চাই, আর যেহেতু সুন্দর কইরা আল্লাহর খাস মেহরবানি ইসলামটাকে ঠিকই রাখতে চাই, মায় যদি মুসলমান হয় এই বেটির ঘরে যত জিফুত হইব সব দি মুসলমান অহন লাগবো, ঠিক রে? আল্লাহ যেন কবুল। আহা দেখছেন কারবা, তোমরা যেই বুঝুন না হইছ মাদ্রাসার পক্ষে কথা কইতে আসি, তোমরা মাদ্রাসার বলা বেটি উঠলে আগে কি কারবার কি একজন লোক উঠতেন না, দয়া করে বসেন একটু।
সবাই করা আমি জোরে করা আমি আল্লাহ যেন হেফাজত করে সবাই করা আমি। আজকে আমরা আব্বার জন্য প্রচন্ড গরমের মাঝে হাজারো জনতা হাজির হয়েছেন। আহারে আব্বা, আহারে আম্মা, এই বাইরে এরকম গরম, চতুর্দিক দিয়ে যেন মাটি হেন জানি কি গরম, কেমনে জানি আম্মায় থাকে। যার মা দুনিয়াতে নাই, যার আব্বা দুনিয়াতে নাই, এই পান্ডালদার ভিড়ি একটা লোক চাই লাভ দিয়ে দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন মায়ের নামে বাবার নামে আব্বা আম্মার খবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় মায়ের নামে বাবার নামে এই মাদ্রাসার জন্য, মেয়েদের মাদ্রাসা, আহারে মা যদি ভালো হয়ে যায় সন্তানগুলো ভালো হয়ে যাবে। হুজুর এই আশায় এই মাদ্রাসার জন্য আমি দিয়ে দেব 20,000 টাকা। ভাই কয়েকটা মিনিট চাইছিলাম, একটু মাদ্রাসাটার দিকে একটু মায়া লাগে না ভাই? আপনাদের মেয়েরাই তো পড়বে, কয়েকটা মিনিট সময় দেন, কয়েকটা মিনিট, তারপর আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আমি বুঝতেছি গরম, কয়েকটা মিনিট বসেন। 1 নম্বরে কে আছেন 20,000 টাকা আছেন? যে হুজুর ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য আমি 20,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে, আব্বার নামে আম্মার নামে দোয়া হবে ইনশাআল্লাহ। 20,000 টাকা দেওয়ার মতো একটা লোকও নাই, নাই? আব্বা আম্মার নামে নবীর ঘর মাদ্রাসায় 20,000 টাকা দেওয়ার মতো একজন লোকও নাই। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই করো আমিন। পারবেন একজন 20,000 অথবা 10,000? আছেন কেউ? যে হুজুর ইনশাআল্লাহ আমি 20,000 টাকা দেবো অথবা 10,000 টাকা দেবো? মাদ্রাসার কমিটির সদস্য, সভাপতি, সেক্রেটারি তারা কই? একজনও নাই। এই যে ভাই, এই চশমা, ও 10টা মিনিট বলে মরে যাবেন গা। তাহলে বসন্ত ছেলে বসো, আমি ঠোকা যারা উঠছে উঠছে, আমরা কেউ আর উঠেন না। 10টা মিনিট সময় আমার দেন। মাদ্রাসা কি একজন লোক নাই এখানে? কি করছেন সারাদিন লাগে? যা 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ আচ্ছা, 10,000 টাকা দিতে পারেন একজন দাঁড়াতে হুজুর ইনশাআল্লাহ। এতক্ষণ কই আসছেন আপনি? কোন সময় ধরে কইতে আসছেন? কোন টাকা? মাদ্রাসার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব আল আমিন সাহেব, স্বর্ণ ব্যবসায়ী জনাব আল আমিন ভাই, আমার ভাই, উনি দেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিও, ব্যবসা বাণিজ্যের ভিতরে রহমত আর বরকত দাও। আয় আল্লাহ তাআলা মাদ্রাসার সভাপতি বানাইছো, জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিয়া দিও ফরাবি। 2 নম্বর কে আছো রে ভাই? 10,000 টাকা কবুল করবেন না? জনাব মোহাম্মদ রাসেল, স্বর্ণ ব্যবসায়ী, আমার ভাই, উনি দেবেন 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। ব্যবসা বাণিজ্যের ভিতরে রহমত আর বরকত নাজিল করে দাও। 3 নম্বর একটা লোক আমার দরকার। 3 নম্বর মাশাআল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউদ্দিন। আমি তো প্রধান অতিথি প্রধান অতিথি জনাব মোহাম্মদ ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম ফুকন, আমার ভাই, উনি মাদ্রাসার জন্য একটা ঘর বানাই দেবে। বলো মারহাবা। আরে দুরকম মারহাবা।
আস্তে একটা ঘর দেওয়ালাই কি আছে এইবার হাওয়া হইব। আল্লাহ কবুল কর, মঞ্জুর কর, মাদ্রাসায় ঘর বানাইল, জান্নাতে তুমি মাওলা দয়া করে একটা ঘর বানাই দিও কোন আমি। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। ওখানে একজন দিল 20,000, আরেকজন 10,000, হইল 30,000। দাঁড়াও, হুজুর দোয়া করে দে, আমিও দিয়ে দেব 10,000 টাকা। আসেন জানার জন্য অ্যাডভোকেট জিয়া ভাই আসেনি এখন? অ্যাডভোকেট জিয়া ভাই উনি দেবেন 5,000 টাকা। বলো মার হাবা, যেরকম মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেল 35,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আরেকটা লোক মিলাইয়া দাও 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেকটা লোক আমার দরকার 5,000 টাকা। জনাব আলাউদ্দিন সরকার উনি দিলেন 5,000, হয়ে গেল 40,000। আরেকটা লোক দেন। আল্লাহ কবুল করো, 10,000 থেকে একটা লোক নাই। দাঁড়া, কতবার আপনাকে করলাম বুঝে বুঝে বুঝতে করবেন এক মনে পর দিনা মুশাররফ হোসেন আয় ছেলে আয় আমাকে ফাঁক হয়েছে অনুরোধটা আমরা হুচেন এবার জায়গা হয়েছে। মুশাররফ হোসেন রিপন, ইসলামী হসপিটাল। মুশাররফ হোসেন রিপন আগে হইয়া রয়েছে একটা গড় 40,000, রিপন ভাই 10,000, হয়ে গেল 50,000 টাকা। বলো মার হাওয়া। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনাব জালাল সরকার সাহেব উনি দেবেন 10,000 টাকা। বলো মার হাওয়া। 10,000 দিছে, হয়ে গেছে মাশাআল্লাহ 60,000। আমেরিকান প্রবাসী মোহাম্মদ শামীম উনি দেবে 10,000। তাইলে 60 আর 10-এ হয়ে গেছে 70,000। বলেন মারহাবা। 70,000। আল্লাহ। শাহজাহান ভাই পূর্বপাড়া উনি দিলেন 5,000, হয়ে গেল 15,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোনারি। ভাই মাশাআল্লাহ, আল্লাহ করলে আমরা 75,000 টাকা আর একটা ঘর হয়েছে। শিল্পপতি কাজী জয়নাল উনি দিব 5,000, হয়ে গেছে 80,000। আল্লাহ, 5,000 দিক তো 4জন লোক পাইতাম, তবে এটা জায়গা 1 লাখ টাকা হয়ে গেল। বললাম না, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই করো আমিন। আর আছেন কে 5,000? কয়েকজন বন্ধু মিল্লা তারা দিছে 5,000। আল্লাহ, এই কয়েকজন বন্ধুদের মিল্লা 5,000 দিছে, তারা মিলাইয়া দিলাইয়া জান্নাত মারহাবা কানা দাও। হয়ে গেছে 85,000। আর মাত্র 3 জনই দিতেন পারবেন। লীল মিয়া মেম্বার উনি দিছে 5,000, হয়ে গেছে 80,000, 90,000। আর মাত্র 2 জনই দিতেন পারবেন। তারপরে টেহা লইয়া ঘুরবেন, রোহিঙ্গা পাইতেন না। হ্যাঁ, কুয়েত প্রবাসী মুস্তাক আমার নামে নাম, উনি দিছে 5,000, হয়ে গেছে 95,000। লক্ষণ খারাপ, এটা বুঝে 1 লাখ করিয়েই দেবো। এটা বললো জনাব কাজী লিটন ভাই আমার বড় কাছের মানুষ, আমার ভাই উনি দেবেন 5,000 টাকা। হয়ে গেল 1 লক্ষ টাকা। বলো মার হাওয়া। মাশাআল্লাহ, 1 লাখ টাকা হয়ে গেছে। আরেকটা ঘর হয়েছে। একটা মাদ্রাসার লেগে এগুলো অনেক পেহানা। আল্লাহ আল্লাহ। হ্যাঁ, সেলিম স্বর্ণকার 3,000, কামাল স্বর্ণকার 3,000, হয়ে গেছে 6,000। আর 1 লক্ষ টাকা যেটা
এটা আলগা রয়েছে। হ্যাঁ, এটা হুজুর আপনার কাছে রাখিয়ে রাখলাম, আমরা যখন চাই দিয়ে দেয় যারা সানাউল্লাহ হাজি, আপনি সানাউল্লাহ হাজি সাহেব উনি দিলেন 2000, 6 আর 2 হয়ে গেছে 8000। এটা সানাউল্লাহ হাজি সাহেবের 2000 টাকা চাই, 10 মিলানের লিগা এটা চাই 2000। উনি মিলমিশের লোককে, উনি সমাজের দিকে মিল করে ইনশাল্লাহ কোনো সমস্যা হইতো না তো, ইনশাল্লাহ মার হাবা করবো না মার হাবা করে আমরা টেহা দিবেন ফিরতে মার হাবা করবো। হাজি সাহেব দিয়া লাগছে 4000, আগে ওই হয়েছে 6000, হয়ে গেছে 10,000। বলো মার হাবা। চেয়ারম্যান প্রার্থী ছিল জনাব জয়নাল আবেদিন সাহেব, উনি দেবেন 5000, হয়ে গেছে 15,000। মার হাবা বলতেন না? আসেন ওনারা আসতে তো আসেন। হ্যাঁ, চট ছয়ারি, আমি তো চট ছয়ারি গেলাম। হ্যাঁ রু চট ছয়ারি নিবাসী জনাব রমজান আলী বাই দিল 5000। আগে ওই গেছে কত না, আগে 10 আর উনি দিছে 5, হয়ে গেছে 15। মাশাল ইসলাম। আরে পুরা নাম কোনটা কেউ সুর ইসলাম কি কিতা করলে নাম পেয়ে শফিকুল ইসলাম, কত সুন্দর না, শফিকুল ইসলাম, সুর ইসলাম। আমি কি জানি সুর ইসলাম কি জানি, মোহাম্মদ শফিকুল ইসলাম, সুন্দর নাম। হ্যাঁ, শফিকুল ইসলাম ভাই অসুস্থ, নগদ দিয়া দিছে 5000, হয়ে গেছে 20,000 টাকা। বলো মারহাবা। আর কে আছেন? হিমেল দুবাই প্রবাসী 5000, হয়ে গেছে 25,000। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। আর কেউ আসেননি? নুরুমিয়া 1000, হয়ে গেছে 26,000। 26,000। আল্লাহ। দিন ইসলাম সৌদি প্রবাসী 5000, এখন হয়ে গেছে 31,000। এটা বুঝে 50-এর লক্ষণ ধরছে, নমুনায় কয়। মার হাবা বলেন। 31,000 হয়ে গেছে। আর কেউ আসেননি? 5,000। দুবাই প্রবাসী ফারুক ভাই, উনি দিছে 5,000। বলেন মার হাবা। আচ্ছা, আর কেউ আছেন? আর কেউ আছেন? তাহলে কত হইল? 36,000। 36,000 হয়েছে। আল্লাহ, এটা 50 মহিলা বাড়ি গেছে। আল্লাহ, এটা মিলায়ন কেমন করে? এবারে কো 500 টাকা ফেরত দিয়ে 1000 টাকা দিতে কর, না হলে 2000 টাকা দিতে কর। কোনটা করবো জিগা? ও আমরা কো 2000 পারতেন না? 2000। আরে 4,000, তখন 500 সাইজ হবে 2000। কিনা মোহাম্মদ হানিফ মিয়া 2000, আগে ওই হয়েছে 36,000। 36-এ 2 38,000। আর মাত্র গোলাপ হোসেন মরিচা গান্ধী 5,000, হয়ে গেল 43,000 টাকা। বড় মার হাবা। মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ, নুরুল ইসলাম 1000, 44,000। কিরাম আল আমিন সাহেব, উনি দিলেন 2000। আগের কত হয়েছে? 44। 44 আর 2 হয়ে গেছে 46। আর মাত্র 60 জন। সিদ্দিকুর রহমান 2048। হ্যাঁ, গিয়াসুদ্দিন হাজির 2000, 50,000 টাকা। বলো মারহাবা। আর 1 লাখ আছে, একটা ঘরও আছে। আস্থা কারা কারা সাইকেল কারা আইপুটিবি কত মানে না, মানে না। কত
2000 1000-এর লেগে বলতে একটু কত কম লাগে মারহাবা কম। আচ্ছা এটা 50-এর পরে এই 2000 এটা আলগা কোরবান নিয়ে 1000 হয়ে গেছে, আবার 3000 করিম নিয়ে 1000 হয়ে গেছে 4000, আরেকজনের দিকে 200। ডাক্তার আব্দুল কাইয়ুম 1000 টাকা। মাশাআল্লাহ। শোনান হালাল মিয়া বাহারাইন প্রবাসী 2000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সালাম বসো। সফর আলী বিকাশ ব্যবসায়ী নগদ দিয়ে দিচ্ছে 10,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কেউ আছে? আমানুল্লাহ সৌদি প্রবাসী 1000। এখন আমার ছেলেরা আপনাদের কাছে যাবে, আমার একটা অনুরোধ, আপনারা 2টা দিয়ে হইলেও দিয়ে একবারে খালি দেবে। 2 টাকা চাইছি, 2 টাকা। ছেলেরা আসবে পাঠান। ওই মাদ্রাসার ছেলে কই? আরে এটা তো মেয়েদের মাদ্রাসা। এই শিক্ষক যারা আছেন, কমিটির যারা সদস্য আছেন, একটু ভেতরে যান। 100, 200, 10, 20, 50 যে যা পারে দেবে। আর আমরা বাকি সবাই মিলে এখন তওবা করবো ইনশাআল্লাহ। শহীদ মিয়া 1000। মাস্টার সাইদুর রহমান 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। কোরবান মিস্ত্রি 1000। একটা লোক তো গেল না, এই যে বললাম টাকার জন্য। ভাই এত মিসম্যানেজমেন্ট ও মুস্কান আবুল হোসেন সৌদি প্রবাসী 2000। মাশাআল্লাহ। মোহাম্মদ ইমান আলী 1000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো। সবাই বসেন, এখন আমরা তওবা করবো। আর লোকজন আসতেছে, যে যা পারেন দেন। সবাই আমার সাথে পড়েন। শফিকুল ইসলাম সৌদি প্রবাসী 5000। আল্লাহ তুমি কবুল করো। পশ্চিম পাড়ার কবির মিয়া 1000 টাকা। আবুল হাসান 500 টাকা। জি সবাই ছেলেরা গেছে। আপনারা 100, 200, 10, 20 যে যা পারেন দেন। খালি দিয়ে তো দয়া করে খালি দিয়ে আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 92 স্বর্ণকার উনি দেবেন 1000 টাকা। আল্লাহ কবুল করো। 5000 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্দুল মজিদ ভাই 500 টাকা। আব্দুল রশিদ মেম্বার 1000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কবুল করো, মঞ্জুর করো, আশা পূরণ করে দাও। কানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমায় রোজগারের রহমত আর বরকত হয়। কি নাম? রবিউল্লাহ ভাই। আল্লাহ উনি দেবেন 2000 টাকা। জি ওনারা এখানে দেন সবাই। আর আমার সাথে যে নিয়ে আসেন নিয়ে আসেন। আরিফুল ইসলাম ইটালি প্রবাসী 5000 টাকা। ইয়াসিন নিয়ে 1000। আরো কিছু টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর